When your baby suckles, it stimulates nerve endings in the nipple that tell your pituitary gland to release two hormones. মা যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় তখন কি মায়ের খাওয়া ঔষধ দুধের ভিতরে চলে আসে, তাই না? ভাবছেন আসলে তো ঔষধ বাচ্চার শরীরেও ঢুকে যাবে। আসলে সেটা কতটুকু সত্য আর কতটুকু কেবল গুজব, আজকে সেই বিষয়টা একেবারে পরিষ্কার করে বলবো, একেবারে বড় ভাইয়ের মতো। আমাদের গ্রাম বা শহরে প্রায় শোনা যায় মা যদি অসুস্থ হয়ে ওষুধ খায় তখন কি বাচ্চাকে দুধ খাওয়ানো বন্ধ করতে হবে? বিজ্ঞানীদের মতে বুকের দুধে মায়ের খাওয়া ওষুধের সামান্য অংশ যায়। অনেক সময় সেই পরিমাণ এত কম হয় যে শিশুর শরীরে তেমন কোনো ক্ষতি করে না। তবে সব ওষুধ এমন নয়, কিছু ওষুধ আছে যেগুলো শিশুর জন্য ক্ষতিকর হতে পারে, তাই সব সময় সতর্ক থাকা দরকার। আমার ছোটবেলায় এক মামার স্ত্রী গলা ব্যথার জন্য ওষুধ খাচ্ছিলেন, তখন সবাই চিন্তায় পড়ে গেল বাচ্চার এখন কি হবে। কিন্তু ডাক্তার বললেন বেশিরভাগ সাধারণ ঔষধ আসলে বুকের দুধে খুব একটা যায় না, তাই দুধ খাওয়ানো বন্ধ করার দরকার নেই। মানে ভয় না পেয়ে আগে ডাক্তারের পরামর্শ নেওয়াটাই আসল কথা। মায়েরা দুধ খাওয়ানোর সময় যদি ওষুধ খেতে হয় আগে অবশ্যই ডাক্তার বা ফার্মাসিস্টের সঙ্গে কথা বলুন, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নিন, তারপর নিজের আর বাচ্চার জন্য নিরাপদটাই বেছে নিন। প্রয়োজনে অন্য চিকিৎসার কথাও ডাক্তারকে জিজ্ঞেস করুন। ভয় পেয়ে দুধ বন্ধ না করে বুঝে শুনে কাজ করুন। যদি ভিডিওটা থেকে কিছু শিখে থাকেন তাহলে শেয়ার করে অন্য মেয়েদেরও জানিয়ে দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখুন। পরের পর্বে আবারও গল্পের সাথে মজা আর দরকারি তথ্য থাকছে। আপনার নিজের অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখুন, আমরা সবাই মিলে আলোচনা করব। পরের ভিডিও কোন বিষয়ে চান সেটাও পরামর্শ দিন। বড় ভাই তো আছেই, বলুন দেখি। চলুন আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।